এই ভাই ব্রাদার, যারা ইতালিতে নতুন আসবা বা নতুন আসছো তাদের জন্য এই বার্তাটা। আপনি যখন ইতালিতে আসবেন আপনাকে কমিশন ফেস করতে হবে। আর কমিশনে গিয়া আপনার মামলাটা উপস্থাপন করতে হবে, মানে আপনার জীবন কাহিনীটা। আপনি কেন এই দেশে আসছেন বা কোন কারণে, কোন সমস্যার কারণে এই দেশে কেন থাকতে চান এইটা। এখন অনেক বাঙালির থেকে যতটুকু জানতে পারলাম তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটছে। আপনি যখন আপনার মামলাটা উপস্থাপন করবেন সবই ঠিক আছে, রাইট, একবার আপনি রাইট আপনার মামলাটা সুন্দরভাবে নিয়ে তাদের কাছে উপস্থাপন করছেন। তখন তারা করব কি, আপনাকে ডিরেক্ট বলবো আপনার এটা তো বানোয়াট মামলা, ঠিক আছে, মিথ্যা মামলা, আপনার মিথ্যা গল্প সাজায় নিয়েছেন, আপনার জীবনের সত্যি কাহিনীটা বলেন, ঠিক আছে, এটা বলবো। এটা বললে অবশ্যই আপনি ঘাবড়েই যাবেন। দ্বিতীয়বারও আবার প্রশ্ন করব, আপনার জীবনের সত্যি ঘটনাটা বলুন। তৃতীয়বারও আবার বলবো যে আপনি এটা মিথ্যা গল্প সাজায় নিয়েছেন, আপনার সত্যি গল্পটা আপনি বলুন। এটা বললে তো আপনি অবশ্যই ঘাবড়েই যাবেন যে 2-3বারও বলতেছে, মনে হয় আসলেও বুঝতে পারছে যে এটা আমার এটা মিথ্যা মামলা, বুঝছেন, আপনাকে ঘাবড়াই ফেলবে। আর যখন আপনি ঘাবড়েই যাবেন তখনই বুঝে যাবে যে আপনি এটা মিথ্যা সাজায় নিয়ে গেছেন, ঠিক আছে, আপনার মামলাটা মিথ্যা সাজায় নিয়ে গেছেন ওদের কাছে। আপনি যদি আপনার দিক থেকে, মানে আপনার সাইড থেকে 100% শিওর থাকেন যে আমার এটা সত্যি মামলা, ঠিক আছে, ও যতই মিথ্যা বলুক এটা আমার সত্যি, এটা বুঝাতে হবে যে এটা আমার 100% সত্যি, এটা ওকে বুঝাইতে হবে যে আমি আর এটা মিথ্যা গল্প না, এটা আমার সত্যি। আপনার সাইড থেকে আপনি রাইট থাকবেন, ঠিক আছে, তখন ও বুঝবে যে আসলে এটা সত্যি মামলা। যখন যদি আপনি ঘাবড়াই যাবেন তখন ও বুঝে ফেলবে যে আসলে ও এটা বানাই নিয়েছে, ঠিক আছে। তাই ও হয়তো আপনাকে 2-3বার বইলা ঘাবড়াই ফেলতে পারে। ঘাবড়াবেন না, ঘাবড়ালে হয়েছে কি ও বুঝে যাবে যে আসলে এটা মিথ্যা মামলা সাজায় নিয়ে গেছেন আপনি। আপনার সাইড থেকে আপনি 100% মানে রাইট থাকবেন যে এটা সত্যি। এটা অনেক বাঙালি ভাইদের সাথে হয়েছে এরকম, যে এরকম 2-3বার 4বার বলার পর ঘাবড়াই গেছে, বুঝছেন। তো এটাই অনেকের অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। তো আল্লাহ হাফেজ।